जोहार जय गरम। তোমরা অবশ্যই বুঝতে পারছো থাম্বনেল দেখি যে আজকে ভিডিওটা কি বিষয় সম্পর্কিত হতে চলেছে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কুর্মী জাগরণ। কিসের জাগরণ, কি রকম জাগরণ, আমি কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবার চেষ্টা করছি। প্রথমত বলবো যে আমাদের সমাজে ব্রাহ্মণরা কিন্তু ওদের চালচলনকে ঢুকায় দিয়েছে, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা করেছে আমাদের কুর্মী সমাজে। আমাদের যা সব ছিল নাই সেই সব ঢুকায় নিয়েছে আমাদের সমাজে। আজকে বলবো সেই যে সবগুলা ঢুকায় নিয়েছিল সেইগুলা কিন্তু আবার বাইরে বের করে দিতে হবে, আবার সেই ব্রাহ্মণ্যবাদকে কিন্তু উৎখাত করতে হবে, বর্জন করতে হবে আমাদের এই কুর্মী সমাজ থাকতে। তাই আমরা বলি থাকি যে 12 মাসে 13 পরব। তো ওই 13 পরবের মধ্যে একটি পরব আছে যেটা হচ্ছে জিতিয়া পরব, যে পরবটা স্ত্রী জাতিরা করে থাকে, অর্থাৎ বিবাহিতা স্ত্রী জাতিরা করে থাকে। যারা নতুন বিয়ে করেছে ওরা করে থাকে সন্তান কামনার্থে, ওরা কিন্তু এই জিতিয়াটাকে ব্রতী করে থাকে। এবং যাদের সন্তান সন্ততি আছে ওরা ওরা কি করে না, ওদের সন্তান সন্ততির শুভ কামনায় ওরা কিন্তু এই ব্রতিটা পালন করে থাকে, এই জিতিয়া পূজাটা করে থাকে। তাই বলবো এই যে জিতিয়া পূজা আমরা কেন করে থাকি, কিসের জন্য করে থাকি? আমরা তো আখ গাছকে পূজা করি। আখ গাছকে কেন পূজা করি তার একটা গল্প আছে। এই যে আখ গাছ, আখ থাকতে তৈরি হয় মিশ্রি। সেই মিশ্রি আমাদের ছোট জন্মর পরে যে বাচ্চাটা ওকে খাওয়াই কিন্তু মানুষ করতে হয়। জন্ম মাত্রই কিন্তু কোনো সন্তানে কখনো মায়ের দুধ পান করতে পারে নাই, তাই মিশ্রি অর্থাৎ ওই আখের রস দিয়ে তৈরি যে মিশ্রি সেইটা খাওয়াই বাঁচাই রাখতে হয়। তার জন্য কিন্তু আমরা আখ গাছকে পূজা করি, আমরা মাতৃরূপকে পূজা করি, আমরা প্রকৃতিকে পূজা করে থাকি, যা কিন্তু কৃষির উপর আধারিত। তো সেই জিতুয়া পূজা করতে বিশেষ করে আমাদের কুর্মী সমাজে আজ নেগাচার মতোই করে আসছে, কিন্তু বেশিরভাগ গায়ে বেশিরভাগ জায়গায় কিন্তু ব্রাহ্মণ দিয়ে পূজা করছে। ব্রাহ্মণরা ডাকিলে পয়সার লোভে চলে আসে, ঘটি লড়ে আর চলে যায় পয়সা নিয়ে। ওরা কিন্তু আমাদের মর্মার্থ বুঝে নাই। অর্থাৎ পুরোহিত দর্পণে জিতুয়া ঠাকুরের কোনো মন্ত্র নাই। ওরা আসে আমাদের জিতুয়া ঠাকুরের যে আয়োজন করা হয় ওইখানে আসি, ওদের যে জিমুত বাহনের মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে পূজা করে চলে যায়। পূজাটা হয় ওদের অর্থাৎ পরধর্মের, আমাদের কিন্তু স্বধর্মের পূজা হয় নাই। তাই আমরা যেটার উদ্দেশ্যে আমরা এই জিতিয়া পরবটা করি তা কিন্তু আমাদের পূরণ হয় নাই। তাই বলবো আমাদের এই জিতিয়া পূজাতে কখনো ব্রাহ্মণ ডাকি পূজা করবে নাই, তাহলে মহা পাপ হই এবং আমাদের কোনো উদ্দেশ্য সাধন হয় নাই। দ্বিতীয়ত বলবো বিহা ঘরে আমাদের কিন্তু কুর্মী সমাজ মতেই সবাই বিহা করে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ যারা সমাজে উচ্চ অর্থাৎ কি মানে যারা প্রতিষ্ঠিত যেসব ব্যক্তিরা ওদের ফ্যামিলির কারো বিয়া হলে তখন কিন্তু ব্রাহ্মণ ডাকি বিহা দিয়ে দেয়। ওরা ভুলে যায় আমরা মাহাতো বটি, আমরা কুর্মী বটি, ভুলে যায় সেই যে চালটা শিখাই নিয়েছে ব্রাহ্মণরা আমাদের সমাজে, ওদের ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করি। সেই জিনিসটা বর্জন করতে হবে। সমস্ত কর্মী জাতির কাছে আমার অনুরোধ যে যাই হই থাকুক না কেন, কে ম্যাজিস্ট্রেট হোক, কে ইঞ্জিনিয়ার হোক বা কেউ মন্ত্রী হোক, সেটা বড় কথা নাই। বড় কথা আছে জাতিত্ব। অর্থাৎ জাতিত্ব যদি রক্ষা করতে হয় তাহলে ব্রাহ্মণ্যবাদকে উৎখাত করতে হবে, ব্রাহ্মণ্যবাদকে বর্জন করতে হবে। আরেকটা বিষয় 3 নম্বর যেটা হচ্ছে শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু ব্রাহ্মণদেরকে ডাকিয়ে আনে, যা কিন্তু আমাদের কর্মী মতে সম্পূর্ণভাবে অযৌক্তিক
আমাদের তো নিজেদের মতে আমাদের সাধ্য ক্রিয়া আছে, নিজেদের মতে সমস্তই আছে, তাইলে আমরা কেন ব্রাহ্মণ ডাকতে যাব? এই ব্রাহ্মণ দিয়ে যে সাধ্য ক্রিয়া তা কিন্তু আমাদের সমাজে বহুদিন ধরে হয়ে আসছে, এবং এবং বেশিরভাগ সমাজের কিন্তু করে থাকে ব্রাহ্মণ দিই এই সাধ্য ক্রিয়াটা। তাই বলি, সাধ্য থাকতে শুরু করি, বিয়ে থাকতে শুরু করি, এবং জিতুয়া পূজা থাকতে শুরু করি, এবং যারা যেসব জিনিস ব্রাহ্মণরা জোর করে আমাদের সমাজে আনি নিয়েছিল, চালাবার চেষ্টা করেছিল, সেই সব জিনিসও কিন্তু বর্জন করতে হবে। অর্থাৎ মোট কথা যে ব্রাহ্মণ্যবাদ আমাদের কর্মী সমাজে চলে নাই এবং চলবে নাই, এইটুকু। তার এই যে চলবে নাই, চালানো যাবে নাই, তার পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। আমরা যে এসটি দাবিদার, আমরা যে এসটি প্রোটেস্ট করছি, আমাদের যে আরো 14টা দাবি আছে, সেগুলো পূরণ করতে কিন্তু ব্রাহ্মণ্যবাদকে বর্জন করতে হবে। কারণ আমরা যদি কোনো ক্ষেত্রে ব্রাহ্মণ দিয়ে করাই, তাহলে কিন্তু আমরা যে এসটি প্রোটেস্ট করছি, আমরা যে এসটি দাবি করছি, তার জন্য কিছু কিছু জাতি আছে, কিছু এসটি লিস্টেড জাতি আছে, তারা কিন্তু যাতে নাই হই তার জন্য রাস্তায় নামছে, নবান্ন ছুটছে, কলকাতা ছুটছে, ইত্যাদি ইত্যাদি জায়গায় যাচ্ছে। তারা কিন্তু পৌঁছায় দিচ্ছে সরকারের কাছে খবরটা যে কর্মী সমাজের মানুষ ব্রাহ্মণ দিয়ে ওদের সমাজে অমুক কাজ করছে, তসুক কাজ করছে, দরকার হলে ভিডিও ফুটেজও পাঠায় নিচ্ছে। সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমরা 100টা জিনিসের মধ্যে যদি আমরা 98টা আমাদের সমাজ মতো করি, যে দুটা আমরা ব্রাহ্মণ দিয়ে করব, সেই দুটা খবরেই কিন্তু সেই সরকারের কাছে পৌঁছবে। বাকি 98টা যে কার্য আছে তার কিন্তু রিপোর্ট পৌঁছবে নাই। সব সময় সব জায়গায় ভুল ধরার লোক বেশি থাকে। তাই বলি, ব্রাহ্মণ্যবাদকে সমস্তভাবে পুরোপুরিভাবে বর্জন করো। জোহার, জয় গরাম।